মালদার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে যোগদান এবার প্রসেনজিৎ দাসের। রবিবার মালদা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের প্রত্যাবর্তন করেন তিনি। উপস্থিত ছিলেন মালদা দক্ষিণ কেন্দ্রের সাংসদ তথা সভাপতি এশা খান চৌধুরী এবং মৌসিম বেনজির নূর। তাদের হাত ধরেই কংগ্রেসে ফেরেন প্রসেনজিৎ দাস। রাজনৈতিক জীবনের শুরুতে কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছিলেন প্রসেনজিৎ দাস। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং দ্রুত দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। জেলা যুব সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে গাজল থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলেও তিনি বিজেপির প্রার্থীর কাছে পরাজিত হন। দীর্ঘদিন তৃণমূলে থাকার পর ফের পুরনো দলে ফিরে আসায় মালদার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রসেনজিৎ দাসের প্রত্যাবর্তনের সংগঠনে আরও শক্তিশালী হবে এবং আগামী রাজনৈতিক লড়াইয়ে দল নতুন গতি পাবে। অন্যদিকে তার এই দলবদলকে ঘিরে জেলার রাজনৈতিক আঙ্গিনায় যেন জোর জল্পনা শুরু হয়েছে। মনে হয়েছে মালদার মতন মাটিতে রাজনীতি করতে গেলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্রেষ্ঠ পথ হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। মৌসুম নূর আমাদের নেত্রী ছিলেন, তিনিও মাস কয়েক আগে ফিরে এসেছিলেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে। আমিও আজকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসলাম এবং অনেক লম্বা লাইন আছে, আগামী দিন আপনারা দেখ। সবাই তো ছিলেন, উনি এক্স কাউন্সিলর, এক্স যুবক, তৃণমূল যুবক কংগ্রেসের বিভিন্ন পদ উনি ছিলেন তৃণমূলে, কিন্তু প্রথম উনি কংগ্রেসে ছিলেন। কংগ্রেসে উনি ফেরত আসলেন, অ্যাক্টিভ রাজনীতি একটা ফিগার। আমরা খুব খুশি উনি এসছেন এবং তার সঙ্গে প্রায় 400 মানুষ বিভিন্ন জায়গা তৃণমূল থেকে কংগ্রেসের সঙ্গে যোগদান দিলেন আজকে। আমরা খুব খুশি যে, কারণ মানুষ বুঝতে পারছে কংগ্রেস পার্টি উন্নয়ন, সেকুলারিজম এবং মিল একটা পার্টি আছে দেশে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। এখন অনেকেই যোগাযোগ করছেন। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অলরেডি উনি বলেছেন, ঘোষণা করেছেন যে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, কিন্তু যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে, মানুষ যাদেরকে চাইছে তাদেরকে বেছে কিন্তু কংগ্রেসে আমরা যোগদান করব।